আমি আজাদির ঘরে তো আমার বানাই, আমার ঘরে তো আমার মানাই রে যুবক। এই মজলিসটার মধ্যে কার কার ঘরে মানাই হাতটা উঁচা করে দেখা। বাজান রে কার কার ঘরে বাবা নাই আপনারা উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আবার যুবকেরা তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চোখের পানি কেমন করে বের হয়। যুবকরা এই মানুষগুলোর দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ নাই। আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো রে বাজার? এই মানুষগুলো যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার সম্ভাবনা ছিল, মাকে গ্রহণ করত, আজকেও বাসায় গিয়া দরজার মধ্যে যখন টোকা দিবে আর মাকে দরজা খুলতে পারবে না। বুকরে তোমারে বলে যাই, শোনো, এই দুনিয়ায় কয়দিন থাকবো, কখন চলে যাব জানি না। খবর বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমি কবরের উঠেও পড়েও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড্ডি আর একটা পাশে নিয়ে পৌঁছায় দেব। সাবধান রে যুবক, ওই কবর বড় ভয়ঙ্কর। এই কবর ছেড়ে দুনিয়ার থেকে এত তাল হয়ে যায় না। ওই কবরের সামানা কি জোগাড় করেছো? যদি জোগাড় না করে থাকো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো আর বলো, মালিক আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় আমরা চলবো না, গুনাহের রাস্তায় চলবো না। নিজের চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। মাঝে মাঝে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া বলো, মালিক আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ জমিনের মধ্যে তোমার আর কেউ নাই। ও বাজান রে, আজকের এই ময়দানটার মধ্যে আরাম রাস্তা ছেড়ে দেওয়ার ওয়াদা করবা, গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করবা, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটারে চালাইবা। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বন্দরে ডাকো, আওয়াজ দিয়া চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ। গো দয়ার মালিক, দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলা, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, ওই আল্লাহর গুনাহের রাস্তায় চলবো না। সবাই মিলে ওয়াদা করলাম তুমি কবুল করে নাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন, জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পৃথিবীতে বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন, রব্বে করিম বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা করতে আরম্ভ করো তোমরা গুণে শেষ করতে পারবে না। এই সব নিয়ামতগুলোর মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমানের নিয়ামত, হিদায়াতের নিয়ামত। কিসের নিয়ামত? আপনারা কথা জোরে বলেন না, কিসের নিয়ামত? একজন মানুষ দুনিয়ার সব পাইল,
দুনিয়ার কোনো কিছু বাকি নাই। এই ফ্ল্যাশ বন্ধ করো। একজন মানুষ দুনিয়ার লাইনের টাকা পয়সা সম্পদ ইজ্জত ক্ষমতা সম্মান যা পাওয়া সব পাইছে, কিন্তু হিদায়াত পায় নাই, ঈমান পায় নাই। এই মানুষটা দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ, সে কিছুই পায় না। ঠিক না? ঠিকের পাওয়ার ভালো না, জোরে বলেন। আরেকজন মানুষ দুনিয়ার কিছু পায় নাই, টাকা পয়সা সম্মান ইজ্জত ধন দৌলত ক্ষমতা, লোকটার ঈমান আছে, লোকটা হিদায়াত প্রাপ্ত। আল্লাহর কাছে এই মানুষটা গোটা পৃথিবীর সব থেকে দামি মানুষ। এজন্য সব সময়ের জন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের পাওয়ার এত কম কেন? ঠান্ডা বাড়ছে আর আপনার আওয়াজ কমছে। আপনি এটা সেট করে এক জায়গায় বসতে পারেন না, এটা খালি লড়াইতেছেন। একটু বলেন। ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত এই সমাজে নাই। এখন গোটা পৃথিবী চলতেছে দুনিয়া কামানোর মেহনত নিয়ে। কি কথা বলেন? সম্পদ একজনের আছে আরো বেশি কামানো, টাকা যা আছে আরো কেমনে কামানো, ক্ষমতা যা আছে আরো বেশি কেমনে করা যায়। কথা কয় না, এই নিয়ে ব্যস্ত। কি কথা কন না? এই জন্য দেখছে 5 বছর ক্ষমতা থাকার পরেও স্বাদ মিটে নাই। কথা কয় না কেন? বুঝেন না মনে হয় কথা। ক্ষমতায় 5 বছর স্বাদ মিটে না, আরো থাকতে মন চায়। এখন তাহাজ্জুদ নামাজের টাইমে জনগণের ভোট নিজের দায়িত্বে নিজে দিয়া আবার 5 বছর। কি কথা বলেন? 10 বছর হয়ে গেছে, এখনো স্বাদ মিটে নেই। আবার প্রয়োজনে আর্মি পুলিশ সব লইয়া তারপরে দিতে হবে। ঠিক এর পাওয়ারে ফরমালিন মিশানো মনে হইতেছে। তৃতীয় মানে আসছে বড় ক্ষমতার স্বাদ, মনে হচ্ছে আরো খাই। কি কথা বলেন? চতুর্থবারে কাউরে লাগানে আর্মি পুলিশ র্যাব বিডিআর কিচ্ছু দরকার নাই, খালি ঘোষণা দিয়ে দিয়ে লয়ে গেছে। কি কথা বলেন? রেজাল্ট কি দাঁড়াইলো? জিরো না মিয়া? জিরো থাকলে তো উপরে উঠার সুযোগ থাকে। এই হলো বুঝছে। দেখছেন, পুরান চাউল ভাতে বলে। মুরব্বী মানুষ যে বয়স হয়ে গেছে, কথার ধরন আছে মাইনাস। জিরো হইলে মানুষ উপরে উঠতে পারে। একজন মানুষ যখন জিরো থেকে মাইনাস চলে যায়, মাইনাস থেকে জিরো পর্যন্ত আসতে সময় লাগে, এরপরে উপরে উঠতে হয়, ততক্ষণ জীবন শেষ। এত দৌড়াইছে ক্ষমতার পিছনে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাতুর। মানুষের অবস্থা এমন, মানুষ শুধু আরো চায়, আরো চায়, আরো চায়। কত পর্যন্ত? মরণে আগ পর্যন্ত চায়। রেজাল্ট কি দাঁড়াইলো? দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়েই ভালো লাগে। মুসলমান, চক্রান্ত ষড়যন্ত্র চলছে এখন। লাভ আছে? কথা কন না। ক্ষমতাওয়ালার কবরের আযাব কম হবে, সম্পদওয়ালার কবরের আযাব কম হবে। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, সে চেয়ারম্যান, এই কারণে কবরের মাপ বড় হবে। আস্তে কইলেন কেন? হ্যাঁ,
মাপ এক মাপ, কাফনের কাপড় ওই এক, গরিবেরও যা বড় লোকেরও কন্যা কন্যা, কবরের মাপও যা বড় লোকেরও এক গরিবেরও এক, কাফনের কাপড়ও ওই 3 টুকরা। কথা কয় না, ঠিক না? টাকা পয়সা ক্ষমতা ইজ্জত এগুলোর পিছনে দৌড়ান, রেজাল্ট কি? সব ছেড়ে দিয়ে একা রওনা করতে, খালি হাতে। খালি হাতে বলেন কোন হাতে? কয় না কয় না কোন হাতে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গোলাম রে নামাজের মধ্যে যখন দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়াও, আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো কিছুই চাইবা না, দুনিয়ার কোনো কিছুই চাইবা না। চাইবা তো চাও আমি আল্লাহর কাছে হিদায়াত চাও। নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় তো রবের সাথে, মালিকের সাথে, বান্দার সাথে কথা হয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন আমি আমার মাঝে বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দিলাম। ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখনই বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন বলে আর রহমানির রহিম, রব্বে কারীম বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন বলে এই মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ তাআলা বলেন বান্দা কিছু কথা আমার জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম। এখন বান্দার সাথে আল্লাহর চাওয়া আর পাওয়ার পালা শুরু হয়েছে। এই নামাজ তো পড়েন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজন গোলাম কি বলে গোলাম জানে না, কি বলে গোলাম জানে না, এই জন্য নামাজে মজা পায় না। আরব দেশের মানুষদের দিকে তাকায় তাকায় দেখো লম্বা লম্বা কিরাত পড়তেছে। আমি বাইতুল্লাহ নিজের চোখে দেখেছি, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতেও নিজের চোখে দেখেছি। আল্লাহর বান্দাগুলো হারামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে লম্বা কোরআন পড়ে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আহা যাইতে চাই গো মালিক, আমার চেয়ে গুনাহগার তোমার জমিনে না। তুমি আর আমি নামাজের অর্থ বুঝি না, কোরআন তেলাওয়াত করি তেলাওয়াতের অর্থ বুঝি না, মজাও লাগে না। নিজে তো লম্বা কিরাত পড়ি না, ইমাম সাহেব লম্বা কিরাত পড়লো মেজাজ গরম হয়ে যায়। মুসলমান রে, একজন মানুষের জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে 4টা সূরা মুখস্থ করা দরকার, একজন বান্দা এটা মুখস্থ শুদ্ধ করে পড়তে জানে না, এমন মুসলমান আছে না নাই? চিল্লায় বলে। নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়িয়েছে, এই দুনিয়ার যত ইবাদত আছে সব ইবাদত গুলো আল্লাহ দুনিয়া থাকা অবস্থায়, নবী যখন দুনিয়া ছিলেন তখন ইবাদত ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন নবী দুনিয়ায়, যাকাত ফরজ করেছেন নবী দুনিয়ায়, হজ ফরজ করেছেন নবীজি দুনিয়ায়, এই পর্দা ফরজ করেছেন নবীজি দুনিয়ায়। কিন্তু আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন পয়গম্বর আরবিকে মেরাজে নিয়া। আল্লাহ তাআলা বুঝাইতে চান নামাজকে মেরাজে নিয়ে ফরজ করলাম, আমার নবীকে মেরাজে নিয়ে আসলাম। কিন্তু রাহমাতুল লিল আলামিনের যত সাধারণ উম্মত আছে এরা আমার কাছে আসতে
আসতে পারবে না, নামাজের মধ্যে দাঁড়াবে তো মেরাজের ফেলে বার হবে। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়া বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা আমার জন্য কিছু বলল, কিছু কথা বান্দা নিজের জন্য বলল। বান্দা নিজের জন্য যা যা বলেছে আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম। এখন বান্দার সাথে আল্লাহর চাওয়ার পাওয়ার পালা শুরু হয়েছে। আল্লাহ বলেন, গোলাম রে, এখন তুমি চাইবা, আমি দিতে থাকবো। এখন চাইলে আমি আল্লাহ দেব। বান্দা কি চাবে? গাড়ি চাবে না, বাড়ি চাবে না, টাকা চাবে না, পয়সা চাবে না, ক্ষমতা চাবে না, ইজ্জত চাবে না, সম্মান চাবে না। কি চাবে বান্দা? নামাজের মধ্যে দাঁড়া বান্দা এখন চাওয়া শুরু করে দিয়েছে। এই রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহ, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ক্ষমতা চাই না, কিছুই চাই না, একমাত্র হিদায়াত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা দেখাও, সহজ সরল পথ তুমি আমারে দেখাও। কারণ যেই মানুষটা হিদায়াত পেয়েছে, দুনিয়ার কোনো কিছু না পাইলেও দামি জিনিস পেয়েছে। চিল্লায়া জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো, হিদায়াত আল্লাহর কাছে কেন আল্লাহ চাইতে বললেন? কারণ হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, সব থেকে দামি নিয়ামত হলো হিদায়াতের নিয়ামত। বলেন কিসের নিয়ামত? দামি নিয়ামত, হিদায়াতের নিয়ামত। যত নিয়ামত আছে আল্লাহর এই পৃথিবীতে, একটা টিউবওয়েলের পানি আল্লাহ জানেন বান্দার ঠান্ডার দিনে গরম পানির দরকার হবে, যত চাপবা তত গরম বের হবে। গরমের দিনে ঠান্ডা পানি পান করার প্রয়োজন হবে, আমি আল্লাহ বান্দার জন্য গরমের দিনে ঠান্ডার ব্যবস্থা করে রাখার। এখন আমরা জানা রব্বি কারীম বলেন, তাকায় তাকায় দেখো আসমানের দিকে, চাঁদ আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, তারকা তোমার জন্য বানাইলাম। আল্লাহ তাআলা এই যে চাঁদ আমরা দেখতেছি দুনিয়ার থেকে, চাঁদটা 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আগামীকাল যে সূর্য আমরা দেখি, সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এবার তারকা কত বড় জানেননি? এক একটা তারকার মধ্যে এমন সূর্য 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এমন আল্লাহ তাআলা তারকা কত বানিয়েছেন? রব্বি কারীম বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তারকা বানাইলাম, অগণিত তারকা বানাইয়া প্রথম আসমানকে সাজাইলাম। এরপরে আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন। মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুম তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানটা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমান আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈয়ার করেছেন। আল্লাহ বলেন, গোলাম রে, শুধু আসমান বানাইলাম তাই না, এমন আমি আল্লাহ তাআলা 7 তবক জমিন বানাইলাম। শুধু জমিন নয়, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কত পাহাড় আমি আল্লাহ বানাইলাম। কিছু পাহাড় ছোট, কিছু পাহাড় আমি আল্লাহ বড় করে বানাইলাম। পাহাড়ের মধ্যে রং বেরঙের গাছ বানাইলাম, রং বেরঙের ফল আমি আল্লাহ তাআলা দিলাম। আর রব্বে কারীম দেখেন তাকিয়ে বান্দার জন্য নদী বানাইছেন, সাগর বানাইছেন, পুকুর বানাইছেন, খাল বানাইছেন, বিল বানাইছেন। সব জায়গায় পানি আছে তো মাছ আছে।
আছে। খালের মাছের এক মজা, পুকুরের মাছের আরেক রকম স্বাদ, ওই নদীর মাছের আরেক রকম স্বাদ, আবার কুয়াকাটায় যাবে সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ তাআলা এমন করে বান্দারে বানাইলেন। আল্লাহ কইরে গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো, এই যে গাছ বানাইলাম, কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না, কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, কিছু গাছ আছে ছায়াও দেয় না ফলও দেয় না, কিছু গাছ আছে ছায়াও দেয় ফলও দেয়, কিছু গাছ আছে খাওয়া যায়, কিছু গাছ আছে খাওয়া যায় না। আল্লাহ বলেন গোলাম রে, এরপর পশু প্রাণী বানাইলাম, কিছু পশু ডিম দেয় দুধ দেয় না, কিছু পশু দুধ দেয় ডিম দেয় না, কিছু পশু আছে চামড়া খাওয়া যায়, কিছু পশু আছে গোশত খাওয়া যায়, কিছু পশু আছে খাওয়া তোমার জন্য হালাল, কিছু পশু আছে খাওয়া হারাম। এরপরে মানুষের দিকে তাকিয়ে দেখো, কোটি 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 মানুষ আল্লাহ বানাইলেন। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নাই। আল্লাহ কহে গোলাম, এগুলো বানাইলাম আমি আল্লাহ। জোরে বলেন কে বানিয়েছেন? আঙ্গুলটাও চা করে জোরে বলেন কে বানিয়েছে? চিল্লা আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আর জোরে কোন এই গোটা দুনিয়ার মধ্যে যত যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত ঈমানের নিয়ামত, সব থেকে বড় নিয়ামত হিদায়াতের নিয়ামত। এজন্য তাকিয়ে তাকিয়ে দেখবেন আল্লাহ তাআলা এই হিদায়াত সবাইরে দেয় নাই। নবীর বংশের মানুষ হিদায়াত পায় নাই, কিন্তু ফেরাউনের স্ত্রী হিদায়াত পেয়ে গেছে। পয়গম্বর লূত আলাইহিস সালামের বিবি, নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? চিল্লা বলে। আবার ফেরাউন কাট্টা কাফির, ফেরাউনের বিবি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ জান্নাত দেখায় নিছে। হ্যাঁ, অথচ ফেরাউন আল্লাহ চুবায় মারছে। কিসে চুবায় মারছে? কিসে কিসে কিসে? জোরে জোরে জোরে। পানির মধ্যে চুবাইয়ে মারছেন। কোথায় চুবাইয়া? নিজের বিচার দিয়ে পানির মধ্যে চুবায় মারছে। ফেরাউন যখন পানির মধ্যে ডুবেছিল 40 দিন আল্লাহ পানির মধ্যে রাখছে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না ফেরাউনের মতো এত বড় ক্ষমতাওয়ালা মরে কেমনে। দাবি করছে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা। এই খোদা মরে কেমনে? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তোর ভেতর থেকে ফেরাউনের লাশটারে বের কর। লাশটাকে বের কইরা চরের মধ্যে ফেল। লাশটা টেনে টেনে যখন চরের মধ্যে এনে ফেলা হলো, মানুষ নিজের চোখে তাকায়া তাকায়া দেখছে যে আসলে ফেরাউন মরলো। ফেরাউন যেমন 40 দিন পানির মধ্যে, মানুষ বিশ্বাস করে না, আমিও তো বিশ্বাস করি নাই। দুপুর 2:30 বাজে। আপনারা বিশ্বাস করতে পারছেন? বিশ্বাস যায় না। বিকাল 4টার সময় গিয়া যখন দেখি হঠাৎ করে ভিডিও দেখা যায়, বুঝে না রে, বুঝে না রে, ওয়াজ শুনতে এসে ওয়াজ বুঝে না। তখন মনে হইল যে না না, আসলে পালাইছে। কথা কও না কেন? কথা কও না কেন? আচরণটা যেমন এর মতো ছিল, পতনটা এর মতো ছিল। আর কথা কইছি আল্লাহ। বুঝলে বুঝালাম, না বুঝলে না বুঝেন। নিজের খায়া কত বুঝাবো, কত বুঝাবো। আইসি বর খাই নাই তো, হ্যাঁ এক কাপ চা খাইতে গেছে, তাও খাই নাই। না খাইয়া ওয়াজ করবো, নিজেরটা খাইয়া আগে ওয়াজ করবো। তাসির বিষয়। আল্লাহ হেফাজত করো। জোরে খান, আওয়াজ জোরে দিতে পারলাম না, আরো জোরে খান। মাইকলা যদি আওয়াজ আর একটু বাড়ানো যায়, বাড়ায় রাখো। রাগ করতেছেন আপনারা? রাগ হইলে আমার কয়া না, দ্রুত। আই আল্লাহ, 11টা বেজে গেছে।
নাই নাই শীত নাই, আর অল্প সময় আছেন তো ইনশাআল্লাহ। নবীর চাচা কালিমা পড়তে পারে নাই, হিদায়াত পায় নাই। নবীর চাচা, আমার নবীর চাচা, একটু আগে তো বলছি দূরের লূত আলাইহিস সালামের বিবির কথা বলছি, এখন বলতেছি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। হ্যাঁ, আবু তালেব বেঈমান হয়ে মরছে না ইমানদার হয়ে? আবু জাহালের বাড়ি তো নবীর সবথেকে কাছে। আবু জাহাল বের হইলে নবীকে দেখতো, নবীজি বের হলে আবু জাহালকে দেখতেন। ঈমান পাইছে, হিদায়াত পাইছে। আবু তালেবের কাছে আমার নবী গিয়ে হাজির, মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে হাজির। চাচা কালিমা পড়ে ফেলেন, মুসলমান হয়ে যান। আবু তালেব ডেকে বলে ভাতিজা, সারা জীবন আমি নেতাগিরি করেছি, জীবনের শেষ বয়সে তোমাকে নেতা মেনে নবী মেনে জমিন থেকে বিদায় হব আমার দ্বারা সম্ভব না। নবীজি আমার নবীর চাচাকে দাওয়াত দিচ্ছেন, চাচা কালিমা পড়ে ফেলেন, এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা শুধু কালিমাটুকু পড়ে ফেলেন, কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যত সুপারিশ করা লাগে আমি করব। কিন্তু বেঈমান আবু তালেব বলে আমার দ্বারা তোমার ধর্ম গ্রহণ করা সম্ভব না। না বলতে দেরি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির, বেঈমান অবস্থায় জান কবজ করে নিয়ে গেল। ইমানদার হয়ে মরণ না বেঈমান হইয়া? নবীজির চোখ দিয়ে টপ টপ করে করে পানি বের হয়। ওগো দয়ার মালিক, আয় আল্লাহ, আমার চাচা ছোটবেলা থেকে এত ভালোবাসতো, আমার নবীকে আবু তালেব কত ভালোবাসতো জানেননি? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার বয়স যখন 10-12 বছর হয়ে গেল, কিশোর বয়সের আমি, আমার কাছাকাছি বয়সের আমার এক চাচাতো ভাই ছিল। আমি মাঝে মাঝে ঘুমের ঘরে তাকিয়ে দেখতাম এক ঘরে ঘুমিয়ে আছি, আরেক ঘরে ঘুম থেকে তাকিয়ে দেখতাম আরেক ঘর থেকে উঠতেছি। বারবার এমন হয়েছে, এক ঘরে ঘুমাইলাম, আরেক ঘর থেকে ঘুম থেকে জাগতেছি। আমি একদিন চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা ঘুমাই এক ঘরে, ঘুম থেকে উঠে দেখি আমি আরেক ঘরে শোয়া, কারণটা কি গো চাচা? আবু তালেব ডেকে বলে, ভাতিজা তুমি জানো মদিনায় মক্কায় তোমার শত্রুর অভাব নাই। আমি যেদিন থেকে জানতে পেরেছি তোমার শত্রু, সেই দিন থেকে আমি আবু তালেব রাতের বেলায় ঘুমাই না। তোমার ঘরের চারিটা দিক আমি হেঁটে 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 পাহারা দেই, তোমার চাচিও ঘুমায় না। রাতের অন্ধকারে আমরা দুজন তাকিয়ে থাকি, যখন দেখি মক্কার মানুষগুলো বাতি বন্ধ করে রাতটা অন্ধকার করে ঘুমিয়ে পড়েছে। রাতের অন্ধকারে আমার ছেলেকে কোলে করে শোয়াইয়ে উঠাইয়া তোমার বিছানায় ঘুম পাড়াইয়া, তোমাকে কোলে করে উঠাইয়া আমার সন্তানের বিছানায় ঘুম পাড়ায় দেয়। কারণ যদি কোন কাফির মুশরিকেরা, মক্কার কোন দুশমন তোমারে যদি মারতে আসে, সে যেন আমার সন্তানকে জবাই করে বিদায় করে দেয়, তোমার যেন যারা পরিমাণ ক্ষতি না হয়। আজকে নবীজির চাচার কথা মনে পড়ে গেছে, আর ডেকে বলে, মালিক আমার চাচা বেঈমান হয়ে যাবেন থেকে বিদায়। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কাউকে হিদায়াত দিতে পারবেন না। আপনি যারে ভালোবাসবেন, আপনি চাইলেই তাকে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ। চিল্লা কাও না, আঙ্গুলটা উঁচা করে বলো, হিদায়াতের মালিক কে? আরো জোরে বলো কে? চিল্লা বলো কে? আল্লাহ বলেন, পয়গম্বর হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইব তাকে হিদায়াত দান করব, আমি আল্লাহ যারে চাইব না তারে হিদায়াত দান করব না। এই জন্য বলি, নবীজির বাড়ির কাছে থাইকা
আবু জাহল কালিমা গ্রহণ করতে পারে নাই, কিন্তু সেই বনু গফার গোত্রের ইয়ামান কিনান থেকে আসছে, হাজার হাজার মাইল দূর থেকে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আসছে নবীর খুঁজে কালিমা পড়ার জন্য। ইসলামের ৫ম নম্বর কালিমা পড়নেওয়ালা মুসলমান আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু মক্কার গলিতে গলিতে শুধু ঘুরে আর খুঁজে আমার নবী কই। আবু যর গফারি নবী চিনে না, কোনদিন তো আমার নবীরে দেখে নাই, নবীর চেহারা চিনে না। আবু যর গফারি মদিনার গলিতে মক্কার গলিতে ঘুরে আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। হায়রে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে মক্কার কোন মানুষ ভয়ে কথাও বলে না, কারণ মক্কার সংসদে আইন পাস হলো মুহাম্মদের সাথে কথা বলা যাবে না, মুহাম্মদের উপরে যারা ঈমান আনবে তাদের সাথেও কথা বলা যাবে না। কেউ যদি মুহাম্মদের খোঁজে মক্কায় ঢোকে অপরিচিত কোন মানুষ, তাইলে তার সাথেও কথা বলা যাবে না। কেউ যদি তার সাথে কথা বলে তাইলে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আবু যর গফারি যার সাথে কথা বলতে চায় কেউ কথা বলে না, চেহারা ঘুরিয়ে চলে যায়। এইদিকে প্রচন্ড পেটের মধ্যে ক্ষুধা, রাতের বেলা খানা, ইয়ামান থেকে হাজার হাজার মাইল দূর থেকে সফর করে মক্কার জমিনে আসছে। যেটুকু খাবার নিয়ে আসছিলেন, পানি নিয়ে আসছিলেন, রাস্তায় শেষ হয়ে গেছে। মক্কার বাজারে বাজারে ঘুরতেছেন, কিন্তু সম্পদ নাই, কি দিয়ে খাবার কিনবে? বড় ক্লান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত শরীর নিয়ে কাবার সামনে বসা আছে। বিকালবেলা আলী রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন। ও ভাই, আপনারে দেখলে মনে হয় আপনি মক্কার মানুষ না, কোথা থেকে আসছেন? কিছু খাওয়া দাওয়া করেছেন নাকি? বলেন না রে ভাই, কিছুই খাই নাই, পেটে প্রচন্ড ক্ষুধা। হযরত আলী বলেন, ভাই দাঁড়ান, আমি একটু মেহমানদারি আপনারে করানোর জন্য বাসার থেকে খানা নিয়ে আসতেছি। বাসার থেকে খানা নিয়ে আসলেন। আবু যর গফারি খানা খেলেন, খানা খেয়ে রাত যাপন করলেন। দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার সামনে দিয়ে যায়। ভাই, গতকালকে এখানে বসা দেখলাম, আজকে এখানে বসা দেখি কিছু খেয়েছেন? বলে না, কিছুই খাই নাই। তাইলে আমার বাড়িতে চলেন, আমি আপনারে মেহমানদারি করাবো। প্রথম দিন বাড়ি নিয়ে যাইতে সাহস করেন নাই। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন কাফিরদেরকে দেখা যায় না। বাইতুল্লাহ থেকে বের করে নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নিয়ে গেলেন, মেহমানদারি করেন। মেহমানদারি করানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এ ভাই, কেন আসছেন মক্কায়? বাড়ি কই আপনার? বলে, কিরাম দেশ থেকে আসছি। কেন আসছেন রে ভাই? আপনার কাছে বলা যাবে না। বলেন না, আপনি বলেন না কেন আসছেন। না, আপনি আমানতদার হলে আপনারে বলতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে শ্রেষ্ঠ আমানতদার মনে করে বলতে পারেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কায় আসছি আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার নবীর চিনি না, আমার নবীর চিনি না। আপনি কি আমার নবীর সন্ধান দিতে পারবেন ভাই? হযরত আলী বুকের কাপড়টা সরাতে, কামায় আসো, বুকে আসো। আমি কেন তোমার সন্ধান দিতে পারবো না? বলো। আমি তো সেই মানুষ, যেই মানুষটা নবীজির হাতে হাত দিয়া 3 নম্বরে কালিমা পড়েছি। হ্যাঁ ভাই, তবে আমি আপনারে আমার নবীর সামনে নিয়ে যাইতে পারবো না। যদি আপনারে আমার নবীর সামনে নিয়ে যাইতে হলে কাফিররা আপনাকেও মারবে, আমাকেও মারবে। আমি আপনারে নিয়ে যাব না। আপনি এখন চলে যান, গিয়া কাবার সামনে বসে থাকেন। তবে সাবধান, আগামী কালকে সকালবেলা আমি আমার ঘর থেকে বের হব। হাতের মধ্যে একটা ছোট্ট পাথর নিয়ে আমি আমার ঘর থেকে বের হব। আমি সামনে সামনে চলতে থাকবো, আপনি আমার পেছনে পেছনে চলবে। তবে সাবধান, কোনো কাফির যেন টের না পায় আপনি আমাকে ফলো করতেছেন, কেউ যেন টের না পায়। আমি আমার হাতের পাথরটা আমার নবী যেই গলিতে আছে ওই গলির দিকে ফেলে দেব। আপনি বুঝবেন এই গলির মধ্যে আমার নবী আছে, আমি ঢুকতে পারবো না। আপনি আমার নবীর কাছে গিয়ে দেখা করবে। আবু যর গফারি কয়, মানুষ, আমার জীবনের সব থেকে লম্বা রাত ওই রাত
কারণ রাত মোটে কাটে না, সকাল মোটে হয় না, আমার মাহবুব আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারি না। কখন রাত হবে কখন সকাল হবে জানি না। লম্বা সময় পরে সকাল হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলতেছে, আবু যর গিফারি দূর থেকে হযরত আলীকে ফলো করতেছে। একটু দূরে গিয়া পাথরটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে, ওই যে সাফা পাহাড়ের গলিটা পাক দিয়া আস্তে করে পাথর ফেললেন। বুঝতে আর বাকি নাই এই গলির মধ্যে আমার নবী আছে। আবু যর গিফারি বলেন, আমি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আমার নবীর গলির দিকে রওনা করি। আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, আমার বুকটা জোরে জোরে কাঁপতে থাকে। একটু বড়ই তো আমার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। পর্দার আড়ালে দাঁড়ায়া মজা করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব শুনেই বুঝলাম এই কণ্ঠের মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আমি পর্দাটা সরায়া নবীর দিকে রওনা করি। একটু আগানোর পরে আমার নবীর চেহারাটা আমি সরাসরি দেখতে পেলাম। আবু যর গিফারি বলেন, নবীজির চেহারা যখন জীবনের প্রথম দেখলাম, এত মজার চেহারা, আকাশের চাঁদের আলো যেন আমার নবীর কাছে হার মেনে যায়। এরে দুনিয়ার যুবক, কি দিয়ে তোমারে বুঝাবো জানি না। হিদায়াত এত সহজ নয়। আবু যর গিফারি কয়, আর দেরি করি নাই। আমার নবীর চেহারার দিকে তাকায় মনে হলো এই চেহারাওয়ালা মানুষ মিথ্যা কথা বলতে পারেন। হাতটা বাড়ায় দিলাম রহমাতুল লিল আলামিনের দিকে। গো পয়গম্বর কালিমা পড়ায় দিলাম, মুসলমান হয়ে যাব। ঈমানের কত দাম জানো? হায় রে দুনিয়ার মুসলমান, আবু জাহলের ঈমান ছিল না, আবু লাহাবের ঈমান ছিল না, উতবা সাহেবের ঈমান ছিল না, আবু তালেব বেঈমান হয়ে মরল। ওদের কবরের খবরও দুনিয়ায় পাওয়া যায় না। কিন্তু তাকিয়ে দেখো দুনিয়ায় কত রাজা বাদশার জীবন যাপন করেছে, অথচ তোমার আমার নবী দুনিয়ায় কত সাদাসিধা জিন্দেগি ছিল। ছোট্ট ছোট্ট কয়েকটা ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে আমার নবী থাকতেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার নবী যেখানে ইন্তেকাল করেছেন, নবীকে সেখানেই দাফন করা হয়েছে। ওই জায়গাটা এখন নবীজির রওজা। ওই রওজার এত দাম, এই দুনিয়া শতবার বিক্রি করলো ওই রওজার দাম সমমান হতে পারে না। আজকে তাকিয়ে দেখো আমার নবীর রওজা জিয়ারত করার জন্য লক্ষ কোটি কোটি মানুষ নবীজির রওজার সামনে গিয়ে দাঁড়ায়। আরে গত বছর আমি যখন নবীজির রওজার সামনে দিয়ে যাইতেছি, ইসমাবুস সালাম দিয়ে ঢুকলাম নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য। আল্লাহর এক বান্দা কোন দেশের মানুষ আমি জানি না, উনি আমার সামনে সামনে চলতেছে, চোখ দিয়ে শুধু টপ 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 করে পানিগুলো উঠতেছে। কিছুটা কথা তার বোঝা যায়, কিছু কথা বোঝা যায় না। আল্লাহর বান্দা ওখানে গিয়ে আমার নবীকে প্রাণ ভরে সালাম দেয়। ওখানে পুলিশ বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, পিঠে হাত দিয়ে সামনের দিকে আগায় দেয়। আল্লাহর বান্দা বের হতে চায় না। একটু দূরে গিয়ে যেখান থেকে নবীজির সবুজ গম্বুজটা দেখা যায়, আমি গিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে বলতেছি, দয়ার মালিক, দুনিয়ার কত কাফিররা তোমার নবীরে দেখলো, মক্কা মদিনার কত কাফির তোমার নবীরে দেখলো, আমি ইমানদার হইয়া নবীরে দেখতে পাই না। ওগো দয়ার আল্লাহ, নবীজির রওজার পাশে এসে দাঁড়াইলাম। এই সবুজ গম্বুজটা যদি এত সুন্দর হয়, আমার নবী না জানি কত সুন্দর, কত সুন্দর। আয় আল্লাহ, জীবনে একটা বার যদিও হয় স্বপ্ন যোগে আমার নবীরে দেখার সুযোগ করে দিও। এই যুবকরা আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটায় চায়? একটু হাতটা উঁচা করে দেখা।
আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ। চক্ষুটা বন্ধ করে একটু চিৎকার করে ডাকো আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার আমরা যারা দুইটা হাত উঁচু করলাম, ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, জীবনে একটা বার হলো নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া, আল্লাহ জমিন থেকে নিও না, নিও না, নিও না। চিল্লা বলো আমিন। এ দুনিয়ার মুসলমান, কয়দিন দুনিয়া থাকবা বলো? ঈমান নিয়ে যদি জমিন থেকে বিদায় নিতে না পারো, হিদায়াত প্রাপ্ত হইয়া যদি জমিন থেকে বিদায় নিতে না পারো, কপাল বড় খারাপ। ওই কবরের আযাব তোমার আমার জন্য অপেক্ষা করে। একবারের জন্য কি সব নিলাইছো? এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার বাবা থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলেন। আজকের এই মজলিসটাতেও খুঁজতে পাওয়া যাবে মা হারা মানুষ বাজান আছেন না নাই? জোরে বল। আমি আজাদির ঘরে তো আমার বানাই, আমার ঘরে তো আমার মা নাই রে যুবক। এই মজলিসটার মধ্যে কার কার ঘরে মা নাই? হাতটা উঁচা করে দেখা বাজান রে। কার কার ঘরে বাবা নাই? আপনারা উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আবার যুবকেরা তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চোখের পানি কেমন করে বের হয়। যুবকরা এই মানুষগুলোর দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ নাই। আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো রে বাজার? এই মানুষগুলো যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার সম্ভাবনা ছিল, মাকে গ্রহণ করত, আজকেও বাসায় গিয়া দরজার মধ্যে যখন টোকা দিবে আর মাকে দরজা খুলতে পারবে না। বুকরে তোমারে বলে যাই, শোনো, এই দুনিয়ায় কয়দিন থাকবো, কখন চলে যাব জানি না। খবর বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি কবরের উঠেও পড়েও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড্ডি আর একটা পাশে নিয়ে পৌঁছায় দেব। সাবধান রে যুবক, ওই কবর বড় ভয়ঙ্কর। এই কবর ছেড়ে দুনিয়ার থেকে এত তাল হয়ে যায় না। ওই কবরের সামনে কি জোগাড় করেছো? যদি জোগাড় না করে থাকো চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো আর বলো, মালিক আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় আমরা চলবো না, গুনাহের রাস্তায় চলবো না। নিজের চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। মাঝে মাঝে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া বলো, মালিক আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ জমিনের মধ্যে তোমার আর কেউ নাই। ও বাজান রে, আজকের এই ময়দানটার মধ্যে আরাম রাস্তা ছেড়ে দেওয়ার ওয়াদা করবা, গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করবা, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটারে চালাইবা। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বন্দরে ডাকো।
আওয়াজ দিয়া চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ। গো দয়ার মালিক, দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলা, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, ওই আল্লাহর গুনাহের রাস্তায় চলবো না। সবাই মিলে ওয়াদা করলাম তুমি কবুল করে নাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন, জবান খুলে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।